এখন আমরা শিখব আকার যোগ। এই আকার যোগ বাচ্চাদেরকে কিভাবে শিক্ষা দিবেন। আকার যোগ আপনারা সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আমার সঙ্গে পড়েন। ক যোগ সর আ সমান ক আ কারে কা ক যোগ সর আ সমান ক আ কারে কা ক যোগ সর আ সমান ক আ কারে কা। আপনাদের সিলেটে লিখেন। সিলেট তো লই নাই। লন নাই কেন? মূলত আমার আজকে বাসায় আমি মাদ্রাসায় ক্লাস করি, মাদ্রাসায় ব্ল্যাকবোর্ডে লেখা আমি যাতে ছবি বানাইছি ওইখানেই করি আমি বাসায়। আপনাদের সিলেটে লিখেন। সিলেট হাতে নেন, হাতে ধরে পড়েন। ক যোগ সর আ সমান ক আ কারে কা ক যোগ সর আ সমান ক আ কারে কা। আচ্ছা, সিলেট মুছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ট্রেনিং করতে চাচ্ছি আর কি। অনলাইনে করবেন? জি, আমাদের কে ট্রেনিংটা করাবেন? এখানে শিক্ষকদের প্রধান। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, সিলেট মুছেন। সকলে বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। ক আ কারে কা ক আ কারে কা ক আ কারে কা। আপনাদের সিলেটের বাম দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন।
আকারে কা আকারে কা আকারে কা ওস্তাদ এখন হাইটা হাইটা দেখবেন বাচ্চারা কে কি লিখে। আকারে কা সিলেট আকারে কা সিলেট দেখান, আকারে কা আকারে কা সিলেট দেখান, আকারে কা আকারে কা সিলেট ঘুরান নিজের দিকে, বলেন কি লেখছেন। আকারে কা সিলেট আকারে কা সিলেট মুছেন, সিলেট মুছেন, মুছে দেখা এই মুছে দেখান। আচ্ছা, তাহলে আমি কয়াকারে কা যেভাবে পড়াইছি এখন কয়াকারে খা পড়াইবেন এভাবেই। তাহলে কয়াকারে কা কিভাবে পড়াইছি, ক যোগ স্বর আ সমান ক আ কারে কা। তাহলে এখন বাচ্চাদেরকে পড়াইবেন খ যোগ স্বর আ সমান খ আকারে খা, তারপরে গ যোগ স্বর আ সমান গ আকারে গা। এইভাবে একটা একটা করে সবগুলো পড়াইবেন আর কি। সবগুলো বলতে আবার 50টি বর্ণ না, 50টি বর্ণ থেকে স্বরবর্ণ 11টি স্বরবর্ণ বাদ, তারপরে এই ব্যঞ্জন বর্ণ 39টি ব্যঞ্জন বর্ণ থেকে 34, 35, 36, 37, 38, 39। এবার ব্যঞ্জন বর্ণ কিছু বাদ যায়। হ্যাঁ, 6টি ব্যঞ্জন বর্ণ বাদ যাবে, 6টি। ঠিক আছে, তাহলে যেগুলোর মধ্যে আকার যোগ হবে তাহলে 39 থেকে 6টি বাদ দিলে 33টি ব্যঞ্জন বর্ণের মধ্যে আকার হ্রস্ব ইকার বা 10টি স্বরচিহ্ন যোগ হবে। তাহলে এই 33টা বাচ্চাদেরকে একটা একটা করে পড়াইবেন। আমি যেভাবে ক আকারে কা পড়াইছি এভাবে একটা একটা করে সবগুলো পড়াইবেন। আবার বলতেছি, ক যোগ স্বর আ সমান ক আকারে কা, এটা যেভাবে পড়াইছি সবগুলো এভাবে। খ যোগ স্বর আ সমান খ আকারে খা, গ যোগ স্বর আ সমান গ আকারে গা, ঘ যোগ স্বর আ সমান ঘ আকারে ঘা। এভাবে একটা একটা করে পড়াইবেন। আকার দিয়া যখন 33টা বর্ণ পড়ানো শেষ হবে তখন আবার হ্রস্ব ইকার দিয়া পড়াইবেন। হ্রস্ব ইকার দিয়ে কিভাবে হবে, ক যোগ হ্রস্ব ই সমান ক হ্রস্ব ই কারে কি, খ যোগ হ্রস্ব ই সমান খ হ্রস্ব ই কারে খি। এভাবে একটা একটা করে পড়াইবেন। হ্রস্ব ইকার দিয়ে যখন শেষ হবে আবার দীর্ঘ ইকার দিয়ে পড়াইবেন, ক যোগ দীর্ঘ ইকার। ঠিক আছে, তাহলে এভাবে একটা একটা করে 10টি স্বরচিহ্ন দিয়ে বাচ্চাদেরকে 33টি বর্ণ শিক্ষা দিবেন। 33টি বর্ণ এই প্রত্যেকটা সবক আপনি বাচ্চাদেরকে আগামীকালকে যা কিছু পড়াইবেন তার আগের দিন আপনি আগে শিখে নেবেন। আগে আপনি ভালো করে